হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফুড বাংলা সোনালি। আজ আমার রেসিপি হলো আলু এঁচোড়ের তরকারি। এটা একটা খুব সাধারণ সিম্পল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আলু এঁচোড়ের তরকারি তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার। এখানে আমি 500 গ্রাম এঁচোড়কে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজ আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, দালচিনি, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ, স্বাদ মতো চিনি, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ তেল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা এঁচোড় ও আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পরে আমি 1/2 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি। এই নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে একটা হুইসেলস দিয়ে নেব। একটা হুইসেলস যখন হয়ে যাবে তখন গ্যাস ওভেনটাকে অফ করে প্রেসার কুকারের প্রেসারটা শেষ হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। প্রেসার কুকারের প্রেসারটা যখন শেষ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে এঁচোড় ও আলুগুলোকে তুলে নেব। আর এই জলটাকে আমি পরে গ্রেভিতে ইউজ করব। এখন গ্যাসের উপরে একটা কড়াই গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন গোটা গরম মশলার গন্ধটা বেরোবে তখন তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। দিয়ে আর একটু ভাজা করে নেব। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নেব, যাতে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন যখন খুব ভালো মতো কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটো পেস্টটাকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নুন অ্যাড করে দেব। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটাকে একটু নাড়াচাড়া করে দেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন মশলার মধ্যে আলু ও সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। এঁচোড় ও আলুটাকে মশলার সাথে মিক্স করার পর আমি 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব। এঁচোড় ও আলু যখন মশলার সাথে 5 মিনিট মতো কষা হয়ে যাবে তখন আমি এঁচোড় সেদ্ধ করা জলটাকে দিয়ে দেব। একটু ভালো করে মিক্স করে নেব। জলের সাথে এঁচোড় ও আলুটা যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি 1/2 টেবিল চামচ মতো গরম মশলা আর 1/2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এখানে সুস্বাদু এঁচোড় ও আলুর তরকারি প্রায় রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এখন এগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। এই এঁচোড়ের তরকারি কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আর নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করুন।